সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকে তিল নারিকেলের পুর দিয়ে লোভনীয় স্বাদের ভাপা পুলি পিঠে তৈরি করে দেখাবো। পিঠেটা আমি ঘরে তৈরি করা ভেজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারবেন। পিঠেটা কতটা মসৃণ ও লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পিঠেটা কি করে এতটা মসৃণভাবে তৈরি করবেন তার জন্য থাকছে প্রয়োজনীয় টিপস ভিডিওর পরবর্তী অংশে। দর্শক বন্ধুদের জন্য ঘরে কি করে বেশি করে চালের গুঁড়ো তৈরি করবেন সে সংক্রান্ত একটি ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব। এই সংক্রান্ত ছোট একটি ভিডিও আছে আমার চ্যানেলে অলরেডি। আমি মসৃণ চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি, তার থেকে পিঠেটা তৈরি করব। এবারে ছোট একটি ননস্টিকের প্যানে ফ্রেশ কুড়োনো 1.5 কাপ নারকেল নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1.25 কাপ খেজুর গুড়। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। নারকেলের এই পুরের মধ্যে আমি অন্য কোনো মশলাই ব্যবহার করব না, কারণ এতে আমি ভাজা তিলের গুঁড়ো ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপ সাদা তিল শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, তারপর গুঁড়ো করে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুর গুড়, নারকেল ও তিলের নিজস্ব সুগন্ধে এই পুরটা এমনিতেই অত্যন্ত লোভনীয় স্বাদের হয়। শুধুমাত্র এই 3টে উপকরণ দিয়েই এই পুরটা তৈরি করা যায়। তবে কেউ চাইলে এতে ছোট 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ ও 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে, বেশ একটা আঠালো ভাব তৈরি হয়ে গিয়েছে। আমার পুরটা মোটামুটি রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পুরটা অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। এবারে অন্য একটি কড়াইতে 1.25 কাপ গরম জল দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এরপর এতে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজা চালের গুঁড়ি দিয়ে আমি পিঠাটা তৈরি করছি, তাই সেদ্ধ হবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করবার দরকার নেই। বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো হলে 1.5 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ ও 1/3 কাপ গরম জল লাগবে। আমি সাথে সাথে ডোটা তৈরি করে নিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরই 2-3 মিনিট রেখে দিচ্ছি। ডোটাকে মোটামুটি গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে। অন্য একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে তাতে হাত ভিজিয়ে ভালোভাবে ডলে ডলে ডোটাকে মসৃণ করে নিতে হবে। সুন্দর করে মসৃণ করে মথে নেওয়া হয়ে গেলে এর থেকে রুটির লেচির আকারে ছোট ছোট করে লেচি কেটে নিব। রুটি বেলার জন্য আমরা যেরকম লেচি কাটি ঠিক সেরকম। কেউ চাইলে একটু বড় করেও করতে পারেন। বোর্ডের উপর রেখে হাতের তালুর সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে শেপ করে দিচ্ছি। এবারে একটা লেচিকে ছোট করে এরকম বেলে নিয়েছি। রুটির মতো নয়, ঠিক একটুখানি বেলে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন পিঠের শেপে। আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ভেতরে 1.5 চা চামচের মতো পুর দিয়ে দিলাম, তারপর চারপাশটা সিল করে দিচ্ছি। এটা একটা খুবই কমন ডিজাইন, তবে ডিজাইন না করলেও কোনো অসুবিধে নেই। এই ডিজাইনটা আমি ভাজা পুলি পিঠে তৈরি করার সময় করে দেখিয়েছি। আপনি চাইলে ছাঁচেও এই পিঠাটা তৈরি করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের পুলি পিঠের ছাঁচ পাওয়া যায়, তবে আমি সবগুলো পিঠে হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। এভাবে কাঁটার চামচের সাহায্যেও ফুলের মতো করে ডিজাইন করে নিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কেমন ফুলের মতো দেখাচ্ছে। তারপর আবার আঙুল দিয়ে একটু চেপে চেপে এরকম উঁচু উঁচু করে দিতে পারেন, এটাও ফুলের মতো দেখায়। এবারে গ্যাসের চুলায় পুরনো একটি কড়াই বসিয়ে তাতে অর্ধেক পরিমাণ জল দিয়েছি। গ্যাসটাকে অন করে দিয়েছি। ওপরে একটি স্টিলের চালনি বসিয়ে দিয়েছি। টিস্যুর সাহায্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে একে একে সবগুলো পিঠে দিয়ে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। পিঠেটা কেমন মসৃণ ও লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা পিঠাও ফেটে যায়নি, ভেঙে যায়নি। এটার মূল কারণ হলো চালের গুঁড়ো। চালের গুঁড়ো তৈরি করার সময় আপনি যে পরিমাণ আতপ চাল নেবেন 1/3 পরিমাণ সেদ্ধ চাল মিশিয়ে
ভিজিয়ে রেখে তারপর এটাকে গুঁড়ো করে নেবেন। শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে এতটা মসৃণ ও নরম হবে না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য অসংখ্য ধন্যবাদ।